আজকে সেনাপ্রধান, আপনার তো নির্বাচন কবে হবে এই ডেডলাইন ঘোষণা করার আপনি কে? আপনাকে কে বলছে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করার জন্য? আপনি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, আপনারা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা এবং স্যালুট জানাই। ওই ৫ তারিখে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এই সেনাবাহিনীর সদস্যরা। বন্ধুরা, তা না হলে গণভবনের মতো খুনি হাসিনাকেও খুঁজে পাওয়া যেত না। আপনারা দেখেছেন কিভাবে গণভবনে গিয়ে এই গণভবনের সাধারণ মানুষ গণভবনের একটা ইট নিয়ে বগলে করে তারপর হেঁটে যাচ্ছে। একজনকে দেখলাম একটা কচু তিনি হাতে করে নিয়ে যাচ্ছে। আমরা তখন সেই এরোপ্লেনের যেই মোড় ওই জায়গাতে আমরা অপেক্ষা করতেছিলাম। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই কচুটা নিয়ে যাচ্ছেন কেন? বলছে এটা কচু নয়, এটা হচ্ছে খুনি হাসিনাকে যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেশের জনগণ বাধ্য করেছে। আমি অন্য কোনো কিছু পাইনি, সব জনগণ লুটে পুটে নিয়ে গিয়েছে, সবাই যে যেখানে পারছে সবাই সবকিছু নিয়ে গিয়েছে, আমি একটা কচু নিয়ে তারপরে যাচ্ছি। মানুষ কত খেপে গিয়েছিল এই হাসিনা আওয়ামী লীগ এবং এই দুঃশাসনের বিরুদ্ধে। সেই দুঃশাসনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 17টি বছর বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে বিএনপির নেতৃত্বে অসংখ্য রাজনৈতিক দল আমরা আন্দোলন সংগ্রাম করেছি।